সড়ক পরিবহন আইনের 2টা অথবা 3টা ধারা। কারণ যেহেতু বিকালবেলা ক্লাস নিতে সমস্যা হইতেছে, এই দণ্ডবিধির সাথে আমরা 2-3টা ধারা আলোচনা করব। না বুঝতে কি কোনো সমস্যা হবে বা কষ্ট হবে? না স্যার, সমস্যা হবে না। তাহলে বিসমিল্লাহির রহমানির রহিম। সড়ক পরিবহন আইন 2018 সালের আইন। ধারা 1 পরিচিতি, ধারা 2 এর সংজ্ঞা, ধারা 4 ধারায় বলা হয়েছে ড্রাইভিং লাইসেন্স সংক্রান্ত বিধিনিষেধ। ড্রাইভিং লাইসেন্স নিয়ে যে আপনি মোটরযান চালাবেন, সেই মোটরযান চালানোর উপর বিধিনিষেধ ধারা 4 আপনি চালাইতে পারেন। আপনি ড্রাইভিং লাইসেন্স ছাড়া মোটরযান চালাতে পারবেন না। কত ধারায়? 66 ধারায়। কত ধারায়? 66 ধারায়। অর্থাৎ 4 ও 5 ধারার বিধান লঙ্ঘন করে যদি কোনো ব্যক্তি মোটরযান চালায়, তাহলে তার অপরাধ হবে ধারা 66। অর্থাৎ ড্রাইভিং লাইসেন্স ছাড়া অথবা মেয়াদ উত্তীর্ণ ড্রাইভিং লাইসেন্স নিয়ে, যেমন আমার নিজের মেয়াদ উত্তীর্ণ একটা লাইসেন্স আছে, এটা ঠিক করা লাগবে। ঠিক আছে? এই লাইসেন্স নিয়ে যদি কোনো ব্যক্তি কি করে আপনার গাড়ি চালায়, তাহলে তার অপরাধ হবে কত ধারায়? 66 ধারা, ধারা 66। তাহলে ধারা 4 মোটরযান চালানোর উপর কি ড্রাইভিং লাইসেন্স সংক্রান্ত বিধিনিষেধ। ধারা 7 প্রতিবন্ধী ব্যক্তি বা শারীরিক প্রতিবন্ধী ব্যক্তি ড্রাইভিং লাইসেন্স। ধারা 10 আপনার ড্রাইভিং লাইসেন্স প্রস্তুত, প্রদান এবং নবায়ন সংক্রান্ত বিধিনিষেধ। ধারা 10। ধারা 16 মোটরযান যখন আপনি চালাবেন বা মোটরযান যখন আপনি কিনবেন, সেই মোটরযানের রেজিস্ট্রেশন থাকতে হবে। ধারা 16 যদি না থাকে তাহলে শাস্তি। ধারা 72। ধারা 17 ধারায় বলা হয়েছে যদি আপনার ভুয়া রেজিস্ট্রেশন থাকে বা ভুয়া রেজিস্ট্রেশন যদি ব্যবহার করেন বা নকল বা জাল যদি রেজিস্ট্রেশন ব্যবহার করেন, তাহলে শাস্তি। ধারা 73। ধারা কত? ধারা 73। ধারা 25 ধারায় বলা হয়েছে আপনি যখন মোটরযান কিনবেন, সেই মোটরযানের ফিটনেস সার্টিফিকেট থাকতে হবে। ধারা 25 যদি না থাকে তাহলে শাস্তি 3-25-75। কত? 3-25-75। ধারা 26 বলা হয়েছে ট্যাক্স টোকেন থাকতে হবে বা করের যে টোকেন বা সনদ, সেই সনদটা থাকতে হবে। যদি না থাকে তাহলে শাস্তি। ধারা 76। কত ধারায়? 76 ধারায় শাস্তি। ধারা 28 বলা হয়েছে রুট পারমিট থাকতে হবে। যদি রুট পারমিট না থাকে তাহলে শাস্তি। ধারা 77। ধারা 77। 3-25-75, 76, 77। 75, 25-75, 26-76 আর 28-77। ধারা 34 ধারায় বলা হয়েছে আপনার আসন বিন্যাস করতে হবে, আপনার ভাড়ার হার নির্ধারণ করতে হবে, অথবা সরকার যে ভাড়ার চার্ট নির্ধারণ করে দেবে বা ভাড়ার যে তালিকা নির্ধারণ করে দেবে, সেই তালিকা আপনাকে প্রদর্শিত কোনো স্থানে কি করতে হবে? প্রদর্শন করতে হবে। ধারা 34। যদি আপনি প্রদর্শন না করেন তাহলে আপনার শাস্তি কত ধারায়? ধারা 80। 80 ধারায় আপনার শাস্তি। ধারা 37 ধারায় বলা হয়েছে মহাসড়কের দুই পাশে যে জায়গাটা থাকে মহাসড়কের মালিকানাধীন, সেই মালিকানাধীন জায়গায় 10 মিটারের ভিতরে কি করা যাবে না? মহাসড়ক হতে 10 মিটারের ভিতরে কোনো ব্যবসায়িক কোনো প্রতিষ্ঠান বা কোনো স্থাপনা আপনি তৈরি করতে পারবেন না বা প্রস্তুত করতে পারবেন না। যদি আপনি প্রস্তুত করেন তাহলে আপনার শাস্তি হবে কত ধারায়? ধারা 82। 82 ধারায় আপনার শাস্তি হবে। ধারা 38 বলা হয়েছে টার্মিনাল উন্নয়ন সংক্রান্ত বা পরিচালনা সংক্রান্ত ব্যবস্থাপনা সংক্রান্ত যে চার্জ নির্ধারণ করে দেওয়া আছে, সেই চার্জ ভিন্ন আপনি অতিরিক্ত চার্জ আদায় করতে পারবেন না। যদি আপনি অতিরিক্ত চার্জ যদি আপনি আদায় করেন তাহলে আপনার শাস্তি হবে কত ধারায়? ধারা 83। ধারা 83। ধারা 52 ধারায় বলা হয়েছে যদি কোনো ব্যক্তি ক্ষতিগ্রস্ত হয় তাহলে তাকে ক্ষতিপূরণ দিতে হবে। ধারা 52। ধারা 65 যদি কোনো ব্যক্তি ক্ষতিগ্রস্ত হয় মোটরযানের সাথে, তাহলে তাকে চিকিৎসা সেবা প্রদান করতে হবে। যদি চিকিৎসা সেবা প্রদান করা হয় তাহলে আপনি অপরাধী হবেন। ধারা 62। ধারা 65 ধারায় বলা হয়েছে মোটরযান সংক্রান্ত ডাম্পিং ইয়ার্ড প্রস্তুত করতে হবে বা ডাম্পিং ইয়ার্ড থাকতে হবে। এটা কোথায় থাকবে? হয় থানায়, আর না হলে ট্রাফিক ব্যবস্থাপনায় এটা সংরক্ষণ করতে হবে। এবং এখানে যে ব্যক্তি কর্মরত থাকবেন বা যে অফিসার কর্মরত থাকবেন বা দায়িত্বরত থাকবেন, তিনি কি করবেন? যে অফিসার ড্রাইভিং এ গাড়ি পাঠাবেন বা মোটরযান পাঠাবেন, অথবা আদালত কর্তৃক যখন ড্রাইভিং এ মোটরযান পাঠানো হবে, এই মোটরযান সংক্রান্ত যদি কোনো নির্দেশনা দেয়, সেই নির্দেশনা মোতাবেক ওই মোটরযান সংক্রান্ত বিলি বন্ধকের ব্যবস্থা করতে হবে। ধারা 65। ধারা 66 বলা হয়েছে 4 ধারা এবং 5 ধারার বিধান লঙ্ঘন করে, অর্থাৎ কোনো ব্যক্তি যদি মোটরযানের যে ড্রাইভিং লাইসেন্স থাকার কথা, নিজস্ব যে একটা ড্রাইভিং লাইসেন্স থাকবে, সেই লাইসেন্স ভিন্ন অথবা মেয়াদ উত্তীর্ণ কোনো লাইসেন্স ব্যবহার করে তিনি কি করতে পারবেন না? মোটরযান চালাতে পারবেন না। ধারা 66।
ধারা 67-তে বলা হয়েছে মোটরযানের যে ড্রাইভিং লাইসেন্স থাকবে সেই ড্রাইভিং লাইসেন্স আপনি অন্য কোনো ব্যক্তির নিকট হস্তান্তর করতে পারবেন না। অর্থাৎ আপনি যদি হস্তান্তর করেন তাহলে আপনার শাস্তি। ধারা 67 এখানে 6 ধারার বিধান, 6-5 উপধারার বিধান যদি কোনো ব্যক্তি লঙ্ঘন করে মোটরযান সংক্রান্ত যে ড্রাইভিং লাইসেন্স আছে সেই ড্রাইভিং লাইসেন্স যদি কোনো ব্যক্তি হস্তান্তর করে তাহলে তার শাস্তি। ধারা 67। ধারা 69। 69 ধারায় বলা হয়েছে কর্তৃপক্ষ ব্যতীত যদি ড্রাইভিং লাইসেন্স প্রস্তুত করা হয়, নবায়ন করা হয় বা প্রদান করা হয় তাহলে তার শাস্তি। ধারা 69। অর্থাৎ যদি কোনো ব্যক্তি 10 ধারার বিধান লঙ্ঘন করে, অর্থাৎ উপযুক্ত কর্তৃপক্ষ ব্যতীত অন্য কোনো জায়গায় যদি ড্রাইভিং লাইসেন্স প্রস্তুত করে, প্রদান করে বা নবায়ন করে তাহলে তার শাস্তি। ধারা 69। ধারা 70। 70 ধারায় বলা আছে যদি কোনো ব্যক্তি একবার ড্রাইভিং লাইসেন্স স্থগিত, প্রত্যাহার বা বাতিল করার পর সেই ব্যক্তি যদি পুনরায় যদি গাড়ি চালায় বা মোটরযান যদি সে চালায় তাহলে বা ড্রাইভিং করে তাহলে তার শাস্তি। ধারা 70। ধারা 71। 71 ধারায় বলা হয়েছে কন্ডাক্টর লাইসেন্স বিহীন যদি গাড়ি চালায়, অর্থাৎ 2-10 উপধারা, সংজ্ঞার 2-10 উপধারায় কি কন্ডাক্টর লাইসেন্স থাকতে হবে। যদি কোনো ব্যক্তি কন্ডাক্টর লাইসেন্স ব্যতীত যদি কোনো মোটরযানে যদি হেল্পার কন্ডাক্টর হিসেবে যদি দায়িত্ব পালন করেন তাহলে ওই ব্যক্তি অপরাধী হবেন। কত ধারা? ধারা 71, কন্ডাক্টরের শাস্তি। ধারা 71। ধারা 72-এ বলা হয়েছে কত ধারায়? 16 ধারার বিধান যদি লঙ্ঘন করে যদি রেজিস্ট্রেশন না থাকে তাহলে তার শাস্তি। ধারা 72। ধারা 73-এ যদি ভুয়া রেজিস্ট্রেশন। ধারা 75। 75-এ বলা হয়েছে 25 ধারার বিধান লঙ্ঘন করে যদি ফিটনেস ব্যতীত যদি গাড়ি চালায় তাহলে শাস্তি 3, 25, 75। 26-এ 76। 28 ধারায় বলা হয়েছে রুট পারমিট ব্যতীত যদি কোনো ব্যক্তি গাড়ি চালায় তাহলে তার শাস্তি। ধারা 77। ধারা 80। 80 ধারায় বলা হয়েছে 34 ধারায় যদি কোনো ব্যক্তি অপরাধ করে তাহলে তার শাস্তি। ধারা 80। ধারা 82-তে বলা হয়েছে 37 ধারার অপরাধ। ধারা 83। 38 ধারার অপরাধ। ধারা 85। ধারা 85। ধারা 86। 83-র পরে ধারা 86। 43 দুগুণা 86। 43-এ বলা হয়েছে ওভারলোড, অর্থাৎ অতিরিক্ত ওজন যদি কোনো ব্যক্তি বহন করে অথবা নিজে যদি ড্রাইভিং করে অথবা অন্য কোনো ব্যক্তিকে যদি মোটরযান চালানোর যদি অনুমতি প্রদান করে তাহলে তার শাস্তি। ধারা 86। 43 দুগুণা 86, 3, 25, 75 মনে রাখার টেকনিক। 3, 25, 75। তারপরে 26-এ 76, 28-এ 77। 28-এ বলেছে রুট পারমিট আর 77-এ শাস্তি যদি রুট পারমিট না থাকে। 34-এ 80। 34-এ 80। তারপর 37-এ 82, 38-এ 83 আর 43-এ 86। 43 দুগুণা 86। 43-এর পরে 43, 44, 45 আর 86, 87, 88। 86, 87, 88। 87 ধারায় বলা হয়েছে যদি কোনো ব্যক্তি মোটরযান সংক্রান্ত যদি অতিরিক্ত বা বেপরোয়া গতিতে যদি কি মোটরযান চালায় বা যানবাহন যদি চালায় তাহলে তার শাস্তি। ধারা 87। ধারা 88-তে বলা হয়েছে যদি কোনো ব্যক্তি 45 ধারার বিধান লঙ্ঘন করে, অর্থাৎ উচ্চ মাত্রার হর্ন বা উচ্চ মাত্রা যদি কোনো হর্ন বা এই জাতীয় কোনো জিনিস যদি স্থাপন করে বা প্রতিস্থাপন করে অথবা যদি তার মোটর গাড়িতে যদি লাগায় তাহলে তার শাস্তি। ধারা 88। 86, 87, 88। 43 দুগুণা 86। তারপর 44-এ 87, 45-এ 88। তারপর ধারা 90। ধারা 90-তে বলা হয়েছে মোটরযান পার্কিং সংক্রান্ত এবং যাত্রী ওঠানামা বা পণ্য ওঠানামা করার জন্য যে নির্দিষ্ট জায়গার কথা বলা হয়েছে কোনো ব্যক্তি যদি 47 ধারার বিধান লঙ্ঘন করে, 47 ধারার বিধান লঙ্ঘন করে যদি নির্ধারিত স্থান ব্যতীত যদি কি করে গাড়ি যদি পার্কিং করে অথবা যাত্রী ওঠানামা করায় বা পণ্য ওঠানামা করায় তাহলে তার শাস্তি। ধারা 90। ধারা 95। সড়ক দুর্ঘটনার ফলে কি করার কথা ছিল? আপনার চিকিৎসা সেবা প্রদান করার কথা ছিল। আপনি যদি সড়ক দুর্ঘটনার ফলে যদি চিকিৎসা সেবা যদি প্রদান না করেন, অর্থাৎ 62 ধারার যদি বিধান আপনি লঙ্ঘন করেন তাহলে আপনার শাস্তি। ধারা 95। কত ধারায়? ধারা 95। ধারা 98। ধারা 98 বলা হয়েছে ওভারলোড করার কারণে অথবা অতিরিক্ত গতিতে ওভারলোড করার কারণে, অর্থাৎ ওভারলোড কত ধারায়? ধারা 43 এবং সেই সাথে ধারা 44। ওভারলোড এবং অতিরিক্ত ওজন অতিরিক্ত গতিতে অতিরিক্ত ওজন বহন করার কারণে এবং অতিরিক্ত গতিতে গাড়ি চালানোর ফলে বা মোটরযান চালানোর ফলে যদি কোনো ব্যক্তি আহত হয় অথবা কোনো ব্যক্তি যদি মারাত্মক দুর্ঘটনায় যদি কবলিত হয় তাহলে তার শাস্তি। ধারা ধারা কত? ধারা
98। ধারা 99-তে বলা হয়েছে এই অপরাধে যদি কোনো ব্যক্তি সহায়তা করে তাহলে তার শাস্তি ধারা 99। ধারা 100-তে বলা হয়েছে যদি কোনো ব্যক্তি এই অপরাধগুলো পুনঃ পুনঃ যদি করে, অর্থাৎ একবার ওভারলোড নিছে, আবার ওভারলোড নিছে, আবার ওভারলোড নিছে, এই সকল অপরাধ যদি পুনরায় পুনরায় যদি করে তাহলে তার অপরাধ ধারা 100। ধারা 100। নতুন ধারা, ধারা 105। কত ধারা? ধারা 105। 105 ধারায় বলা হয়েছে বেপরোয়া অথবা অবহেলাজনিত দুর্ঘটনার অপরাধ এর দণ্ড। অর্থাৎ কোনো ব্যক্তি যদি বেপরোয়া বা অবহেলাজনিত মোটরযান চালানোর কারণে কোনো দুর্ঘটনা সংঘটিত হয় এবং উক্ত দুর্ঘটনায় কোনো ব্যক্তি গুরুতরভাবে আহত হয় অথবা মারা যায় তাহলে তিনি অপরাধী হবেন। কত ধারায়? ধারা 105। আমরা আগেই পড়ছিলাম দণ্ডবিধি আইনের 304-এর খ ধারায় এবং 338-এর ক ধারায় বলা হয়েছে যদি কোনো ব্যক্তি দ্রুত গতিতে মোটরযান চালানোর ফলে অপর কোনো ব্যক্তিকে গুরুতর জখম করে তাহলে দণ্ডবিধিত অপরাধ 338-এর ক, আর যদি মেরে ফেলে তাহলে 304-এর খ। সেই সাথে সড়ক পরিবহন আইনের 105 ধারা, কত ধারা? 105 ধারা। 105 ধারায় বলা হয়েছে আপনি আমি বা অপর কোনো ব্যক্তি বা যে কোনো ব্যক্তি এমন ভাবে গাড়ি চালালাম, সেটা মোটরসাইকেল হোক বা অন্য কোনো যানবাহন হোক, প্রাইভেট কার হোক বা সেবামূলক কোনো গাড়ি হোক বা বড় বাস ট্রাক, যে কোনো মোটরযান হোক না কেন, এমন দ্রুত গতিতে বা এমন কোনো গতিতে বা অবহেলাপূর্ণ আচরণের ফলে বা বেপরোয়া গতিতে চালানোর ফলে যদি কোনো ব্যক্তি আহত হয় বা আহত না, গুরুতর যদি জখম প্রাপ্ত হয় অথবা মারা যায়, আপনার গাড়ির সাথে ধাক্কা লেগে বা আপনার গাড়ির তলে পড়ে বা যে কোনো ভাবে হোক, যদি আপনার গাড়ির সাথে যদি দুর্ঘটনার ফলে যদি সেই ব্যক্তি মারা যায় বা গুরুতর জখম প্রাপ্ত হয় তাহলে আপনার অপরাধ সড়ক পরিবহন আইনের ধারা 105। কত ধারায়? 105। আর যদি সামান্য আঘাতপ্রাপ্ত হয় তাহলে সড়ক পরিবহনের 62 ধারায় বলা হয়েছে আপনি তাকে চিকিৎসা সেবা দেবেন। আর যদি আপনি তাকে চিকিৎসা সেবা না দেন, তাহলে আপনার অপরাধ হবে কত? ধারা 95। 95 ধারায় আপনার অপরাধ হবে। আর 100 ধারায় অপরাধ যদি 105 ধারায় অপরাধ যদি আপনি মেরে ফেলেন অথবা গুরুতর জখম প্রাপ্ত করেন তাহলে আপনার অপরাধ ধারা 105। ধারা 109। 109। 109 ধারায় বলা হয়েছে পুলিশ অফিসার কাগজপত্র দেখতে পারেন, কাগজপত্র দেখার ক্ষমতা। এখন মোটের উপর কথা হলো এই গাড়ির বা মোটরযানের কাগজপত্র কে দেখতে পারেন বা কোন পদবীর অফিসার দেখতে পারেন বা কোন পদবীর ক্ষমতার অফিসার এই মোটরযানের কাগজপত্র দেখতে পারেন। সড়ক পরিবহন আইনের 109 ধারা অনুযায়ী পুলিশের সাব ইন্সপেক্টর, পুলিশের সাব ইন্সপেক্টর অথবা সার্জেন্ট পদমর্যাদার অফিসার অথবা সরকার কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত অপর কোনো অফিসার যে কোনো মোটরযানের কাগজপত্র যে কোনো সময় পরীক্ষা করার জন্য তিনি কি করতে পারেন? ড্রাইভার অথবা হেল্পার বা কন্ডাক্টর যারা থাকে না কেন তাদের কাছে চাইতে পারেন এবং সেই কাগজপত্র তিনি দেখতে পারেন। ধারা 109। ধারা 109। ধারা 110। 110 ধারায় বলা হয়েছে ওয়ারেন্ট ব্যতীত গ্রেপ্তারের ক্ষমতা। ওয়ারেন্ট ব্যতীত গ্রেপ্তারের ক্ষমতা অর্থাৎ সড়ক পরিবহন আইনের কোন কোন ধারায় কোন কোন অপরাধের কারণে পুলিশ অফিসার কোনো ব্যক্তিকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারেন সড়ক পরিবহন আইনের ধারা 110। 110-এর 1 একে বলা হয়েছে যদি কোনো ব্যক্তি সড়ক পরিবহন আইনের ধারা 72, 72 ধারায় কি বলা হয়েছে আপনার যদি মোটরযানের রেজিস্ট্রেশন না থাকে ধারা 73, যদি ভুয়া রেজিস্ট্রেশন থাকে ধারা 75, ফিটনেস ধারা 77, রুট পারমিট যদি না থাকে ধারা 84। 84-তে বলা হয়েছে আহ ভুলে গেলাম, ধারা 86 অতিরিক্ত ওজন, ধারা 92 আপনার সাধারণ ব্যতিক্রম যে অপরাধগুলো থাকে, ধারা 98 ওভারলোড অথবা অতিরিক্ত বেপরোয়া গতিতে গাড়ি চালানোর ফলে যদি কোনো ব্যক্তি আহত হয় তাহলে সেই অপরাধীকে কি করা যাবে? বিনা পরোয়ানায় গ্রেপ্তার করা যাবে। তারপর ধারা 105 কোনো ব্যক্তিকে যদি মেরে ফেলা হয় অথবা যদি গুরুতর জখম প্রাপ্ত করা হয় তাহলে সেই ব্যক্তিকে বিনা পরোয়ানায় পুলিশ অফিসার কি করতে পারেন? পোশাকধারী যে কোনো পুলিশ অফিসার ওয়ারেন্ট ব্যতীত গ্রেপ্তার করতে পারেন। ধারা 110-এর 1। ধারা 110-এর 2 দিয়ে বলা হয়েছে ওয়ারেন্ট ব্যতীত কাউকে গ্রেপ্তার করা হলে মোটরযানটি থানায় প্রেরণ করতে হবে। অর্থাৎ আপনি যখন কোনো অপরাধীকে গ্রেপ্তার করবেন, গ্রেপ্তার করার পর মোটরযানটি আপনি সেখানে কি করতে পারবেন না? ফেলে রাখতে পারবেন না।
আপনি ওই মোটরযানটি যে থানায় গ্রেপ্তার করা হবে বা যে থানায় অপরাধীকে প্রেরণ করা হবে সে থানায় ওই মোটরযানটি প্রেরণ করতে হবে। ধারা 110-এর 2। ধারা 110-এর 2। ধারা 110-এর 3। পুলিশ অফিসার মোটরযানের মালিককে 24 ঘন্টার মধ্যে মোটরযানের চালক এবং মোটরযান সম্পর্কে অবহিত করবেন। অর্থাৎ বড় বড় যে বাস থাকে বা ঢাকা শহরের ভিতরে যে বিভিন্ন ধরনের যে গাড়ি চলাচল করে, প্রত্যেকটা গাড়ি তো মালিক ড্রাইভার হিসেবে ওই গাড়ি চালায় না। গাড়ি একজনের, আর ড্রাইভার যে থাকে সে ড্রাইভার একজনের গাড়ি নিয়ে কি করে, ভাড়ায় চালায়। অথবা ড্রাইভারকে মাসিক হিসেবে হোক বা দৈনিক ভাতা হোক, দৈনিক একটা টাকা দেওয়া হয় বা দৈনিক একটা মজুরি দেওয়া হয়। এখন ড্রাইভারকে যখন গ্রেপ্তার করা হবে, গাড়ি যখন থানায় নিয়ে যাওয়া হবে, গাড়ি থানায় নিয়ে যাওয়া সম্পর্কে এবং ড্রাইভারকে গ্রেপ্তার সম্পর্কে কাকে জানাতে হবে? ওই গাড়ির যে মালিক থাকবেন সেই মালিককে 24 ঘন্টার ভিতরে অবহিত করতে হবে, বা ড্রাইভার সম্পর্কে বা গাড়ির আহ, গাড়ির যে অবস্থা সেই অবস্থা সম্পর্কে ওই গাড়ির মালিককে জানাইতে হবে। ধারা 110-এর 3। ধারা 110-এর 3। তো ধারা 105 ধারায় বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি বেপরোয়া গতিতে বা অবহেলাপূর্বক কোনো আচরণের ফলে যদি অবহেলাপূর্ণ কোনো গাড়ির গতির ফলে যদি কি হয়, অপর কোনো ব্যক্তি যদি গুরুতর জখমপ্রাপ্ত হয় অথবা মারা যায়, তাহলে তার অপরাধ। ধারা 105। ধারা 109 বলা হয়েছে, কাগজ দেখার ক্ষমতা বা কাগজ পরীক্ষা করার ক্ষমতা কার আছে? সাব ইন্সপেক্টর অথবা সার্জেন্ট পদমর্যাদার অফিসার অথবা সরকার কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত অপর কোনো অফিসার কি করতে পারেন, এটা পরীক্ষা করতে পারেন। ধারা 109। ধারা 110, বিনা পরোয়ানায় গ্রেপ্তার করা যায় কোন কোন অপরাধের ক্ষেত্রে? ধারা 72, 73, 74। ধারা 72, 73, 75, 77। ধারা 72, 73, 75, 77, 79, ধারা 84, ধারা 86, ধারা 87, ধারা 89, ধারা 92, ধারা 98, ধারা 98, ধারা 105। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11টা। 11টা ধারার ক্ষেত্রে সড়ক পরিবহন আইনের 11টা ধারার ক্ষেত্রে কি করা যায়? অপরাধীকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করা যায়। এবং অপরাধীকে যখন বিনা পরোয়ানায় গ্রেপ্তার করা হবে, গ্রেপ্তার করার পর ধারা 102-এ যে মোটর সাইকেল থাকবে বা যে মোটর যানটি থাকবে সেই মোটর যানটি থানায় প্রেরণ করতে হবে। অর্থাৎ অপরাধীকে গ্রেপ্তার পূর্বক যে থানায় নিয়ে যাওয়া হবে সে থানায় মোটর যানটি প্রেরণ করতে হবে। এবং অপরাধীকে গ্রেপ্তার সম্পর্কে এবং মোটর যান থানায় সংরক্ষণ বিষয়ে কি করতে হবে? মোটর যানের যে মালিক থাকবেন 110-এর 3 ধারায় সেই ব্যক্তিকে 24 ঘন্টার ভিতরে, কত ঘন্টার ভিতরে? 24 ঘন্টার ভিতরে অবহিত করতে হবে। ধারা 110-এর 3। অর্থাৎ যদি কখনো প্রশ্ন হয় যে কোনো মোটরযান আটক করার পর বা মোটরযানের যে ড্রাইভার থাকবে, ড্রাইভারকে আটক করার পর, গ্রেপ্তার করার পর মোটরযান সংক্রান্ত এবং ড্রাইভার সংক্রান্ত মোটরযানের মালিককে কত ঘন্টার ভিতরে অবহিত করতে হবে, কত দিনের ভিতরে অবহিত করতে হবে? 1 দিন, 2 দিন, 3 দিন, অথবা 24 ঘন্টা, অথবা যদি বলে 24 ঘন্টা, 12 ঘন্টা, 6 ঘন্টা, 8 ঘন্টা, তাহলে উত্তর হবে 24 ঘন্টা। 24 ঘন্টার ভিতরে মোটরযানের যে মালিক থাকবেন তাকে কি করতে হবে? অবশ্যই অবহিত করতে হবে। ধারা 110-এর 3। ধারা 110-এর 3। তাহলে ধারা 105 থেকে ধারা 110, মোট 3টা ধারা। এই 3টা ধারা বুঝতে কোনো সমস্যা আছে? সমস্যা নাই স্যার, বোঝা গেছে। ধারা 105, গুরুতর জখম অথবা মেরে ফেলা। ধারা 109, কাগজ পরীক্ষা করার ক্ষমতা বা কাগজ দেখার ক্ষমতা কার আছে? সাব ইন্সপেক্টর অথবা সার্জেন্ট পদমর্যাদার অফিসার অথবা তার ঊর্ধ্বতন যে কোনো অফিসার, সর্বনিম্ন সার্জেন্ট অথবা সাব ইন্সপেক্টর। ধারা 110, বিনা পরোয়ানায় গ্রেপ্তার, অর্থাৎ পরোয়ানা ছাড়া যে সকল অপরাধের ক্ষেত্রে গ্রেপ্তার করা যাবে। সড়ক পরিবহন আইনে 11টা অপরাধের ক্ষেত্রে কোনো অপরাধীকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করা যাবে। এবং এই গ্রেপ্তার সম্পর্কে কি করতে হবে? ওই মালিক যে থাকবেন, মোটরযানের যে মালিক থাকবেন, তাকে অবহিত করতে হবে কত দিনের ভিতরে? 24 ঘন্টার ভিতরে। ধারা 110-এর 3। হয় আমাদের মোটামুটি এক ধারা থেকে 110 আর 3টা না 4টা ধারা আছে।
এই তিনটা চারটা ধারা হলে আমরা আলাদা একটা আইন ইনশাল্লাহ আলোচনা করব। তাহলে আজকের মতো ইনশাল্লাহ ক্লাস এখানেই শেষ। আগামীকাল শুক্রবার ক্লাস হবে না। তাহলে ইনশাল্লাহ সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।